অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার পদ ছাড়ার পর থেকে নানামুখী সমালোচনার শিকার হচ্ছেন নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী। রোববার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সরকারে যোগ দেওয়া এবং পরবর্তী সময়ে তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন প্রোপাগান্ডা নিয়ে মুখ খুলেছেন তিনি। পোস্টে তিনি জানিয়েছেন, যে কোনো ভালো কাজের জন্য খেসারত দিতে হয় জেনেই তিনি সরকারের দায়িত্বে এসেছিলেন। তবে বর্তমান পরিস্থিতি তার ভাবনার চেয়েও বেশি ভয়ঙ্কর। ফারুকী লেখেন, প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নেই, কিন্তু সেটা যে এরকম ভয়াবহ হবে এটা ভাবিনি। সাম্প্রতিক সময় তাকে ঘিরে বিভিন্ন মহলে চলা সমালোচনার প্রতি ইঙ্গিত করে ফারুকী লেখেন, আমাদেরকে নিয়ে এমন সব মানুষ কথা বলছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই মানুষগুলো জীবনে কোনোদিন আমাদের সিলেবাসে ছিল না। এদের নিয়ে কথা বলা তো দূরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন একবারও উচ্চারণ করেনি। এরা এতটাই অপ্রাসঙ্গিক ছিল। নির্মাতা জানান, কোনো ধরনের মিথ্যাচার তাকে দমাতে পারবে না। তাকে নিয়ে সমালোচনায় প্রমাণ করে তিনি সঠিক পথে ছিলেন। ফারুকীর ভাষায়, যাই হোক, এদের মিথ্যাচার এবং সম্মিলিত প্রোপাগান্ডা বলে দেয় আমি আমার কাজটা ঠিকমতো করতে পারছি। সবশেষে সাবেক এই সংস্কৃতি উপদেষ্টা লেখেন, মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম।